আমি অনেকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, আজকাল ফেসবুক খুললেই নাকি মানুষের বিছানা গোছানোর ভিডিও চোখে পড়ে। হ্যাঁ, কথাটা একেবারেই ভুল নয়। আজ যেহেতু সোমবার, তাই আমিও বেড কভারটাকে চেঞ্জ করব। তাই আমি আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর আমি গুছাবো বিছানা। খুব সাধারণ একটা কাজ, যেটা আমরা প্রায় প্রতিদিনই করে থাকি, কিন্তু এমন অনেকেই আছে যাকে হাউসওয়াইফ বলেই চেনে, কিন্তু তিনি একজন ভালো ভিডিওগ্রাফারও। সে যদি সাধারণ বিছানা গোছানোর কাজটাকেও সুন্দর করে তুলে ধরতে পারেন, ভালো করে ভিডিও এডিট করে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে, আর ছোট্ট এই কাজটার মধ্যেও যদি সৌন্দর্য খুঁজে বের করতে পারে, তাহলে আমার মনে হয় না কাজটা অতটাও খারাপ। আমি অনেক ভালো ভালো ক্রিয়েটার্সদেরও এই কাজটা করতে দেখেছি। তো সাধারণ হাউসওয়াইফ যদি এই ভিডিওটা করে, তাহলে ক্ষতি কিসের? আমি বিছানা গোছাতে অনেক ভালোবাসি, কিন্তু রাতে ঘুমানোর আগে আমার বিছানা করতে একদমই ইচ্ছা করে না। তাই বেশিরভাগ সময়ই হয় মা করে দেয়, নয় বাবা করে দেয়, মাঝে মধ্যে আমি করি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে কারেন্টও চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, কি হয়েছে, আমাকে তো গোছানোটা কমপ্লিট করতেই হবে, তাই না? তাই আজকে আমি এই সুন্দর বেডশিটটা পেতেছি। অনেকেই আছে 2 দিন পর পর বেডশিট চেঞ্জ করে, কিন্তু আমি অনেক দিন ইউজ করার পর বেডশিট চেঞ্জ করি, এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। যাই হোক, আমার বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ড্রেসিং টেবিলের সামনটা একটু ক্লিন করতে হবে, কারণ অগোছালো হয়েছিল। আর আমার গাছেও অনেক গোলাপ ফুল ফুটেছে, তাই ভাবলাম এই গোলাপ ফুলটাকে ড্রেসিং টেবিলের সামনে রেখে দেবো, দেখতে অনেকটা ভালো লাগবে। গাছে ফুলগুলো থাকলে 2-3 দিন পরেই পাপড়িগুলো ঝরে পড়ে যায়, তাই আমি পাপড়িগুলোকে দিয়ে একটা কাজ করে নিলাম। তারপর খেয়ে নিলাম পরোটা আর ঘুগনি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ। আবার দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই।